দেশে এখন সোনার দাম ৭২,০০০ টাকার কাছাকাছি। এরই মধ্যে শনিবার অর্থাৎ ৭ই সেপ্টেম্বর গণেশ চতুর্থী উৎসবের মধ্যে দিয়ে দেশেও উৎসবের মরশুমের সূচনা হয়ে গেল। দুর্গাপুজোর পরে আবার দেশে বিয়ের মরশুম শুরু হবে নভেম্বর মাস থেকে। আর তাই সোনার দাম আরও বাড়ার আশঙ্কায় সোনার গয়নার চাহিদা ইতিমধ্যেই ৫০% বেড়ে গিয়েছে। বিয়ের জন্য সোনার গয়না কেনাকাটা শুরু হয়ে গিয়েছে। বিশেষজ্ঞদের মত অনুযায়ী উৎসবের সময়ে সোনার দাম ৭৬,০০০ টাকা ছাড়িয়ে যেতে পারে। দাম আরও বাড়ার আশঙ্কায় নভেম্বর ডিসেম্বরে বিয়ের কেনাকাটা এখন থেকেই শুরু হয়ে গিয়েছে। দীপাবলির সময়ে দাম অনেকটাই বাড়ে সোনার। ধনতেরাস উপলক্ষে সোনার কেনাকাটা হয় জব্বর। সম্প্রতি সরকারের শুল্ক কমানোর কারণে দামেও সংশোধন এসেছে। এখনো পর্যন্ত বিগত বছরগুলির মতো এই প্রবণতা দেখা যায়নি। আগে নভেম্বরে বিয়ের জন্য ১ মাস আগে থেকে কেনাকাটা শুরু হতো। তবে এই বছর নভেম্বরের বিয়ের সময় সোনার দাম আরও বাড়ার আশঙ্কা থাকায় মানুষ এখন থেকেই বিয়ের গয়নাগাটি কেনাকাটা সারছেন। আর তাই বিশেষজ্ঞদের মতে বছর শেষে সোনা ৭৬,০০০ টাকা ছাড়িয়ে যেতে পারে। সেপ্টেম্বরে আমেরিকায় রেট কমানো হলে সোনার দামে কিছুটা নড়চড় হবে। রেট কমানোর পর সোনার দাম হবে ৭১,৫০০ থেকে ৭২,০০০ টাকার কাছাকাছি। উৎসব এবং বিয়ের মরশুমকে সামনে রেখে সোনার দাম আগের সর্বোচ্চ সীমা অতিক্রম করে নতুন শীর্ষে উঠতে পারে, অর্থাৎ সোনার দাম বাড়বে বলেই আশা করা হচ্ছে। সর্বোচ্চ তা ৭৬,০০০ টাকা পেরিয়ে যাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। মূল্যবৃদ্ধির আশঙ্কায় সোনার গয়নায় বিক্রি বাড়তে শুরু করে দিয়েছে ইতিমধ্যে। বিগত বছরের তুলনায় এই বছর সোনার গয়নার বিক্রি ৫০% বেড়েছে এবং চাহিদা যত বাড়বে তত দামও বাড়বে বলে আশঙ্কা করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। আর তাই দাম বাড়ার আগেই কিনে ফেলুন সোনা, এমনটাই মত ওয়াকিবহাল মহলের।